মানে দরদাম করে 250 থেকে 200-তে চলে এসেছি। তোমরা যদি ও বলছে আরো কমাতে, কিন্তু কমাচ্ছে না, দাদা করে যাচ্ছে। দাদা এটা কি 200 থেকে আর একটু কমবে? লাস্ট কত হবে? 2200, 300 টাকা কমালে আর একটু কমবে না? আর 100 আর হবেই না, মানে 2100 লাস্ট। 2500 থেকে 2100 এসেছিলাম এই কানেরটা। আর এই দেখো মুনমুনের কাছ থেকে এটা নিয়ে নিলাম ফার্স্ট টাইম। মুনমুন সিরিয়াসলি ফার্স্ট টাইম এরকম জিনিস কিনলাম। ঋতুপ্রিয়াও পছন্দ করছে, মানে এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমার তো মনে হয় আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দাম বেশি নয়, 170 টাকা, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এই কালেকশন। এটা বাচ্চাদের মাথায় আরো ভালো লাগবে। এই যে জিনিসটা এরকম আসবে, আমাকেও সুন্দর লাগছে। আর আজকে আমার সাথে যে রয়েছে তাকে নিয়ে আর আসবো না, সবাই এখানে কমপ্লেন করেছে, বলেছে একে নিয়ে আসলে হস্তশিল্প মেলা উঠে যাবে, এত দরদাম করছে, আমার থেকেও এক কাঠি উপরে। 500 টাকা বলতে পারতে, মানে এটা 400ই। এটা লাস্ট ডান করলাম 400ই, এছাড়া আর কিছু করার নেই। কিন্তু এটা কিন্তু বেশ পোক্ত। সবসময় মৌসুমি তোমাদেরকে আসতে বলে মেলাতে কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু আজকে নিজেই মৌসুমি চলে এসেছে কেনাকাটা করবে বলে হস্তশিল্প মেলাতে। তোমাদেরকে আমি আগেও বলেছি, তোমরা অনেক রিলসে দেখেছো যে আমি প্রচুর শাড়ি গয়না বলি হস্তশিল্প মেলা থেকে কিনি। এবছর কিচ্ছু কেনাকাটা করা হয়নি, তাই আজকে আমি চলে এসেছি নিজে কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো বলে। প্রচুর প্রচুর কিছু কেনাকাটা করার আইডিয়া মাথায় রয়েছে, কার্পেট থেকে শুরু করে ঘর সাজানোর ফুল, নিজের জন্য শাড়ি, জুয়েলারি, আরো অনেক কিছু। তাই কি কি কিনলাম সব তোমাদেরকে দেখাবো, কারণ আমি কিন্তু অনেক বার্গেনিং করে কতটা কমে দেখাতে পারি সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো এসো আমার সাথে এবছর হস্তশিল্প মেলা একটু এক্সপ্লোর করে দিই। তোমাদেরকে কিনতে বলি, আর আজকে আমি নিজেই চলে এসেছি হস্তশিল্প মেলাতে কার্পেট কিনতে। প্রথম যে কার্পেটটা কিনেছিলাম সেটাও হচ্ছে হস্তশিল্প মেলা থেকেই, এখন ওটাকে বাতিল করব, তাই আজকেও আবার চলে এসেছি নিজের ঘরের সৌন্দর্য বাড়াতে কার্পেটের জন্য হস্তশিল্প মেলায়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক গ্যালারিয়ার অপোজিটে, কারণ এই দাদার এখানে স্টলটা আমার বেশি ভালো লেগেছে। প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, অন্যান্য জায়গাতেও ভালো কালেকশন রয়েছে, তবে এই দাদার কাছে আমার বেশি ভালো কালেকশন লেগেছে। বিশেষ করে কার্পেটের কালেকশনগুলো দুর্ধর্ষ। এগুলোর দাম কত করে? এগুলো 1200, একটু কম হবে না? 1000 টাকা? 1000 টাকায় হয় নাকি? একটু কম সম করতে হয়। আমরা কত দূর নিয়ে যাব জানো? তাহলে আমাদের একটা খরচা নেই তো দেখাও। বাহ, কালেকশন গুলো তো খুব সুন্দর, ওই জন্য তোমার কাছেই আসলাম, বাকিদের থেকে না নিয়ে তোমার কাছেই এসেছি। বাহ, এগুলো সব 1200, আর এগুলো সব 1200। হ্যাঁ, একটু কম সম করতে হয়, কম সম না করলে হয় নাকি? মেলায় এসেছি, ডিসকাউন্ট হবে না? কিছু বললে হয়, একটু বেশি করে করতে হয়, তাই না? বিশেষ করে আমরা যারা সব সময় আসি, এই নিয়ে 3 বার হয়ে গেল হস্তশিল্প মেলায় আসলাম, কিছুই কমাবে না। এগুলো সব 1200, এই প্লেন গুলো 1200? বাপরে বাপ। আর এগুলো কত, যে পাশেরটা? এগুলো 350, 400, 580 এখানে। এগুলো 350 করে, আর ওগুলো? এগুলো 500, আর এই বড়গুলো কত করে? 1800। এগুলো 1800। যাই হোক, ওই বড়গুলো কিনবো না, আমার এই ছোটটাই পছন্দ হয়েছে। কত দেবো বলো? 1000? 1000-এর কমে করবে না? এর থেকে আবার কত কমাবো? এর থেকে আর কত কমাবো? আর একটা পাপোশও লাগবে, এটা কত? এগুলো 150 করে বিক্রি করি, নিলে 100, মানে 150 থেকে সোজা চলে আসলো 100। যাই হোক, এটাতে আর কি বার্গেনিং করবো, এটা 100ই থাকলো, কিন্তু এটাতে কমাতে হবে। আমার ওইটা পছন্দ হয়েছে, আগেরটা। দেখাও দেখাও, এটা নয়। আজকে তোমাদেরকে সব দেখিয়ে দেবো কি কি কিনছি, তোমরা তো ভাবো দেখাই না, কিন্তু আমার কিন্তু বেশিরভাগ জিনিস সব এই মেলা থেকেই কেনা। এই যে এটা নেবো, এটা কি 1000ই? তাহলে আর কি, প্যাক করো, তোমার কথাই রইলো, তুমি তো কিছু কমালেই না, পকেট খসলো আর কিছুই না। হস্তশিল্প মেলায় এসেছি যখন, একটা তো মোড়া কিনেই নিয়ে যাব। আগের বছর একটা কিনেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। এবছর ভাবছি আর একটা কিনবো, কিন্তু এগুলো বলছে 450 করে। আগের বছর কত করে কিনেছিলাম মনে তো পড়ছে না, এবার একটু দরদাম করতেই হবে। লাস্ট কত হবে এটা? এটা লাস্ট কত হবে? 400? একটু কম সম করো। 300, 300, 300, 300 হবে না? একটু কম করো। আর কত কত? না না, 400 না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি 450 বলছো বুঝতে পারছি, এটা 350 হবে না? 400ই। একটু কম করো। কত দূর নিয়ে যাবো জানো? অনেক দূর নিয়ে যাবো, মালদায় নিয়ে যাবো, আমি মালদা থেকে আসছি। কম হবে না? ও মালদা তোমাদের দোকান, তাহলে দেখো
তোমাদের এলাকার লোক, একটু কম সম করো। 500 টাকা বলতে পারতে, মানে এটা 400ই। এটা লাস্ট ডান করলাম 400ই, এছাড়া আর কিছু করার নেই। কিন্তু এটা কিন্তু বেশ পোক্ত, কি আর করবো, নিজেদের ঘর সাজাতে গেলে নিজের পকেটটাই খসাতে হয়। মেলায় গয়না কিনতে কিনতে আমার ঘরে আর রাখার জায়গা নেই, ভাবলাম হস্তশিল্প মেলা থেকে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি বক্সগুলো কিনি। এখানে আরো অনেক ভ্যারাইটিস রয়েছে, তবে আমি এই ঢাকনা দেওয়াটাই পছন্দ করলাম, যাতে দুলগুলো বা হারগুলো সুন্দর থাকে, ধুলো না পড়ে। কত দাম বলছো? 120? এটা 120? ঠিক করে বলো। 120 হবে? কম হবে না? না ঠিক করে বলো দাদা, একটু কম করো, একটু কম করো। 120? দাদা দিল না, তাই কাকিমার কাছে চলে এসেছি। আর কাকিমার কাছে আরো ভালো কোয়ালিটি পেয়েছি, কাকিমা নিজেই হাতে এখন বানাচ্ছে। এটা কত বলছো? এটা 100 টাকা, এটা 80 টাকা, আর এটা এটা 100 টাকা। একটু কম সম হবে না? প্রথমেই হেসে দিচ্ছে, এমন ভাবে হাসলো, কি আর কমাবো, তোকে একটু কম করো। হবেই না, তুমি এমন হাসতে হাসতে বলছো, আমি কি করব। যাক, যখন পছন্দ যখন হয়েছে, এই দুটোই নেব। তাহলে কম করছো তো? 90 আর 70, যাক কাকিমা একমাত্র কমিয়েছে, এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 70। দাও, তুমিই ভালো, বাকিটা কেউ কমাচ্ছেই না। স্টক দেখো, প্রচুর প্রচুর স্টক আছে, প্রচুর। পেন স্ট্যান্ড গুলো কিন্তু ভীষণ সুন্দর, ঘরে ছোটখাটো জিনিস রাখার জন্য এই বক্সগুলো দারুণ। এতক্ষণ বাইরে ছিলাম, এবার চলে এসেছি মেন জায়গায়, মানে যেখানে শাড়ি, কুর্তি, জুয়েলারি প্রচুর প্রচুর পাওয়া যাবে। তবে প্রথমেই চলে এসেছি এই যে চপিং বোর্ড দেখতে। চপিং বোর্ডটা কিন্তু বেশ ভারী। এটার দাম কত বলছো? 300 টাকা। একটু কম সম হবে না? হ্যাঁ ঠিক করে বল, কম হবেই না? মানে ভিডিও হচ্ছে বলে বলছো নাকি এমনি? এমনি 300? 250 হবে না? 250? যাক, একদম অন ক্যামেরা বলেছে এটা 250, তাই তোমরা যদি কিনতে চাও এটা তোমরা 250 কিন্তু পেয়ে যাবে। কার্ডটা কিন্তু, এছাড়াও তোমরা দাদার কাছে আরো প্রচুর প্রচুর আইটেম পেয়ে যাবে। এখানে খুন্তি পেয়ে যাবে, হাতা পেয়ে যাবে, বেলুন চাকি পেয়ে যাবে, অ্যাস্ট্রে পেয়ে যাবে, প্রচুর প্রচুর আইটেম রয়েছে। চপিং বোর্ডের দরদাম করে লাস্টে বেলুন চাকি নিয়েছি, এটা দিদির খুব দরকার ছিল, আমারটা ভেঙে গেছে, তাই দিদি বললো একটা নতুন নিয়ে আসতে, এটা নিয়েও নিলাম। তবে দেখছি আর কি কি কেনা যায়। এটার দাম কত পড়লো? এটার দাম পড়েছে 200 টাকা, মানে দরদাম করে 250 থেকে 200-তে চলে এসেছি। তোমরা যদি ও ও বলছে আরো কমাতে, কিন্তু কমাচ্ছে না, দাদা করে যাচ্ছে। দাদা, এটা কি 200 থেকে আর একটু কমবে? 170, 80? আর কমবে না, 200 শেষ। মানে আমরা চেষ্টা করে আর পারলাম না, তাই এটা 200-তেই। তোমরা যদি করতে পারো তোমাদের কপাল, আমার কপাল 200-তেই শেষ। দাও। যদি পুজো আসছে আর ভাবলাম মাথায় একটু ফুল দেব, ফলস ফুলই বেটার, কারণ এই যে এখানে এখানে পিনগুলো দেওয়া থাকে, তাই চুলে বেশ ভালো করে এটা আটকে যায়। দিদি এগুলোর দাম কত করে বলছো? এগুলো হচ্ছে 50 টাকা করে, এটা 140 টাকা করে, ওই 10 টাকা থেকে শুরু হয়েছে। আচ্ছা 10 টাকা থেকে শুরু, ওই কাঠগোলাপগুলো 10? 10, 20, এখানে 30, তারপর এখানে 50, এটা 50, এগুলোও 30। আচ্ছা, কিন্তু আমি তো পছন্দ করেছি এগুলো। হ্যাঁ, ওটা 50 টাকা করে। একটু কম সম হবে না? একটু কম, যতটা পারি কমিয়ে দিই। যতটা পারি কমিয়ে দিই, মানে বললো না কতটা কমাবে, একটু কম সম করে দিও। আচ্ছা অন ক্যামেরা, আচ্ছা 5 টাকা করে, 5 টাকা করে দিদি কমাবে, এটাও বেশ ভালো লাগছে। এটা বাচ্চাদের মাথায় আরো ভালো লাগবে। এই যে জিনিসটা এরকম আসবে, আমাকেও সুন্দর লাগছে। আর আজকে আমার সাথে যে রয়েছে তাকে নিয়ে আর আসবো না, সবাই এখানে কমপ্লেন করেছে, বলেছে একে নিয়ে আসলে হস্তশিল্প মেলা উঠে যাবে, এত দরদাম করছে, আমার থেকেও এক কাঠি উপরে। দাও তাহলে। না 3টে না, দুটোই ঠিক আছে, আমার এইটুকুনি চুল, এই চুল হচ্ছে এইটুকুনি, মাথায় এই দুটোই অনেক। দাও, এই দুটোই নিলাম। 5 টাকা করে, একটু 10 টাকা করে কমবে না? হবে হবে, 5 টাকা করে, ওই তো 90 আর 85 নাও, 85। হ্যাঁ হ্যাঁ, 85 85, বাচ্চা মেয়ে বলছে 85 85। আচ্ছা ঠিক আছে, বাচ্চা মেয়ের কথা রাখতে 85 হলো। আমার আজকে পকেটটা একটু মানে ভরবে, ঋতুপ্রিয়াকে নিয়ে এসেছি বলে আমার পকেট ভরবে, না হলে আজকে আমার পকেট ফাঁকা হয়ে যেত। দাও।
সবসময় নিজেকে সাজাই, তাই আজকে ঠিক করেছি নিজের সাথে সাথে নিজের ঘরটাকেও সাজাবো। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমরা বুঝতেই পারছো, আর বলার অপেক্ষা রাখছে না, কি সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখো। আমি কিন্তু কোনোদিনও ঘরের জন্য এরকম রং বেরঙের ফুল নিইনি, সবসময় ওই এক কালারের ফুল নিতেই ভালোবাসি। কিন্তু এই লাল হলুদটা দেখে বেশি ভালো লাগলো, কারণ সামনেই এখন বাসন্তী পুজো, তাই মনের মধ্যে একটা বসন্ত ফুটছে এরকম একটা ব্যাপার। কত করে বলছো এগুলো? কি 30 টাকা? এতগুলো নেবো, আরো কটা নেবো, তো একটু কম করো। কি তোমরা কেউ এবার কমাচ্ছ না, কি ব্যাপার বলো তো? বাজার খারাপ, বাজার আমাদেরও খারাপ। এরকম আরো কটা নেবো। গলা পুরো শুকিয়ে গেল, কাকু সেই 200তেই দিল, যে আমার ফুল ধরে দাঁড়িয়ে রয়েছে। 200-র কমে করলোই না। এগুলো সব 30 করে নিয়েছো তো? 200 করলে একটুও কমালে না, একটু কমাতে পারতে। কমানোর জায়গায় নেই, শুধু আমরা দিতে পারি না। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2000। কেমন লাগছে? দারুণ। দারুণ না? সিরিয়াসলি কালিম্পংয়ের মোমোর এই চাটনিটা অসাধারণ, আর ওদের মোমোটা অথেন্টিক, কারণ ওরাই নিজেরাই বানাচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে পুরটা এত এত ভালো, আর কোটিংটাও ভীষণ পাতলা। অন্যান্য জায়গায় কোটিংটা প্রচন্ড মোটা হয়। এটা চাটনিটা দারুণ, বল দারুণ। যে এই 1 প্লেট মোমো 8 পিস রয়েছে, এর দাম হচ্ছে 100 টাকা। অসাধারণ গরম গরম মোমো, আহা। পিঠে বিলাসীর ক্ষীরের পিঠে, আর এই দেখো পুরটা দেখো, পুরো গুড় দিয়ে করা। মেলায় আসলে শাড়ি না কিনলে হয়, ঘরের যারা ছিল সব কিনে নিয়েছি, এবার চলে এসেছি শাড়ি কিনতে। আর দেখো শাড়িটার কালারটা দেখেছো? কালারটা যেরকম সুন্দর, কাপড়টা কি বলতো, এটা বিষ্ণুপুর সিল্ক না? আর তার মধ্যে কি এটা হ্যান্ড কাজ করা, পুরো হ্যান্ড প্রিন্ট। কিরকম দাম আছে এটা? 4500। প্রথমেই ধরেছি 4500, একটু কি কম সম হবে না? কত হবে? লাস্ট 4200। মানে এখন 4200 টাকা দিয়ে এই শাড়িটা কিনবো? কিন্তু ওই যে বললাম, প্রথমে দেখেই তো ভালো লেগে গেছে। পুরো শাড়িটা দেখো, সত্যি আঁচলটা দেখেই অ্যাকচুয়ালি শাড়িটা কিনতে ইচ্ছা করছে। অসাধারণ। একটু আর একটু কমবে না? 4200? এরপর আর পারবে না, এরপর আর খরচাই আসবে না। এই খরচা করতে করতে আমার খরচা, আমি খরচার খাতায় চলে যাচ্ছি এবার। কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। সিরিয়াস শাড়িটা সুন্দর। কি বলো, নেবো কি নেবো না? আমার ইচ্ছা হলে নিয়ে নেবো। আচ্ছা, ইচ্ছা হলে নিতে বলেছে, না ইচ্ছা হলে না নিতে বলেছে। হস্তশিল্প যখন নাম, তাহলে হ্যান্ডমেড জিনিস তো থাকবেই। আর এই জিনিসটা দেখো, যার হাতের বানানো সে সামনেই দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ। সিরিয়াসলি আমি চলে যাচ্ছিলাম, তুমি দেখতেই পেয়েছো, আমি জাস্ট আটকে গেলাম তোমার হাতের কাজটা দেখে। এটা অসাধারণ। কিরকম দাম আছে এগুলোর? এইটা আছে 2000, এটা 14 ইঞ্চি সাইজের করা, আর এর থেকে ছোট 10 ইঞ্চি সাইজের মধ্যেও 650 700। এছাড়া আমার যে পেজ আছে সেখানে প্রচুর রকম ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে তোমরা করাতে পারবে, যেখানে নাম আছে, ঠিক আছে, নাম ঠাম দিয়ে মানে কাস্টমাইজ দিয়ে করাতে পারবে, মানে ছেলের নাম, মেয়ের নাম, এছাড়া বিয়ের যে ডেট সেই দিয়ে তোমরা কাস্টমাইজ করতে পারবে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ দিদির এখানে সমস্ত কিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। তবে আমার ভালো লেগেছে সত্যি এটা অসাধারণ। আর এগুলো কি আছে? এগুলো হ্যান্ডমেড না? হ্যাঁ, এগুলো হ্যান্ডমেড, এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো। ওয়াও, এগুলোর কিরকম দাম আছে? এটা 250 আছে, ম্যাটেরিয়ালটা অ্যালয় আছে, এটা সোয়েট প্রুফ, এটাতে কোনো ঘামে নষ্ট হবে না। বাহ। আর এগুলো মানে এগুলো সবই 250? না, এই সিলভার গুলো 200 করে আছে, আর ওইগুলো হচ্ছে 250 করে। হ্যাঁ, দারুন। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম, সিরিয়াসলি দুবার ভিজিট করেছি কিন্তু এটা দেখতে পাইনি। তাই তোমরা যদি আসো তো তোমরা দেখতে পারো, এটা দারুন। জিন্স বলো, স্কার্ট বলো, সবকিছুর সাথে, কুর্তি, সবকিছুর সাথে ভালো লাগবে। খুঁটিনাটি আঁকিবুকি, তো সেখানটা তোমরা দেখতে পাবে। খুঁটিনাটি আঁকিবুকি ফেসবুকে আছে, ফেসবুক পেজটা তোমরা দেখলে তোমাদের জন্য, নিজেদের জন্য কাস্টমাইজ করে আমি অল ইন্ডিয়া ডেলিভারি করি, যেখান থেকে নিতে পারে। বাহ, দারুন। খুঁজতে খুঁজতে এতক্ষণ বাদে নিজের পছন্দের একটা জুয়েলারি পেয়েছি। কেমন লাগছে বলতো? দারুন। দারুন না? কিরকম দাম আছে এটার? 400 আপনার জন্য। আমার জন্য 400?
মানে হট করে বলে দিল আমার জন্যই 400, বাকিদের জন্য জানি না কিন্তু। বাট জিনিসটা ভীষণ সুন্দর। এটা স্কার্ট বলো, যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে তো ভালো লাগবে, শাড়ির সাথেও যাবে, বাট এটা ওয়েস্টার্ন ড্রেসের জন্য ভীষণ ভীষণ ভালো। তোর ভালো লাগছে? খুব সুন্দর লাগছে দেখি তুই পর আগে দেখি। তোর গলাতেও ভালো লাগছে। হ্যাঁ দেখো, ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভালো লাগছে। দেখো মুনমুন, ভীষণ সুন্দর লাগছে। তোমরা কিন্তু এগুলো দেখতেই পারো। আমার জন্য 400 বলেছে, তোমাদের জন্য কত বলবে জানি না, তোমাদের জন্য হয়তো আরো কম বলবে, আমার জন্যই বেশি বলেছে। এছাড়াও দেখো ওর কাছে আরো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। প্রথমে যেটা পছন্দ করেছিলাম সেটা হচ্ছে এইটা। এটার দাম শুনে আমি একটু হেসে উঠেছিলাম। এটা বলেছে 70 টাকা, আর 70-এর পরে চলে গেছি 400-তে। এটাও ভালো মুনমুন, এই কালেকশনটা ভীষণ সুন্দর। এটার কিরকম দাম আছে? 700, মানে কি 400, 700, 70? হ্যাঁ, এই যে প্রথমে 70 ধরেছি, 70ই ঠিক আছে। বাট এগুলো দেখো, এগুলো সব কি যেন বলে এগুলোকে? ও ক্লে, ক্লে। এপারটা পুরোই ক্লে, দারুন। 400, 700 সব দেখে নিয়েছি, লাস্টে ভাবছি 70টাই নেব। 70ই ভালো মুনমুন। এটাও ভীষণ সুন্দর। এই দেখো, পরে এসেছিলাম এই কানেরটা, আর এই দেখো মুনমুনের কাছ থেকে এটা নিয়ে নিলাম ফার্স্ট টাইম। মুনমুন সিরিয়াসলি ফার্স্ট টাইম এরকম জিনিস কিনলাম। ঋতুপ্রিয়াও পছন্দ করছে, মানে এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমার তো মনে হয় আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দাম বেশি নয়, 170 টাকা, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এই কালেকশনটা আমার দারুণ লেগেছে। জানি তোমরা অনেকেই হয়তো এগুলো পড়ো, বাট আমি ফার্স্ট টাইম পড়লাম, দারুণ লেগেছে। আর যদি তোমরা এরকম সুন্দর সুন্দর জুয়েলারি নিতে চাও, তাহলে অবশ্যই হস্তশিল্প মেলায় সুবর্ণরেখার অপোজিটেই পেয়ে যাবে মুনমুনকে। আর মুনমুনকে বলবে মৌসুমীদের ব্লগ দেখে এসেছে, তাই একটু এক্সট্রা ডিসকাউন্ট এই যে একদম বলে দিয়েছে, পাক্কা আছে। হস্তশিল্প মেলা হচ্ছে মেয়েদের মানে শপিং করার আসল জায়গা। কালেকশনটা দেখো, আমরা এরকম চোকার অনেক দেখেছি, কিন্তু তার মধ্যে এই যে স্টোন দেওয়া রয়েছে না, এই কালেকশন তোমরা এখানে আরো অনেকগুলো পেয়ে যাবে, এবং বিভিন্ন ভ্যারাইটিস কালারের রয়েছে। এবং এই কালেকশনগুলো আমার দারুণ লেগেছে। এখানে তোমরা স্টোনের পেয়ে যাবে, বিশেষ করে চোকারের আইটেমগুলো ভীষণ সুন্দর। আর যদি মনে করো এই চোকারগুলো কিনবে, তাহলে তার দাম কত জানো? 220 টাকা করে। ভীষণ ইউনিক। দেখো আমি একটা আগেই কিনেছিলাম, এটাও ভীষণ সুন্দর লাগছে। তবে আমার স্টোনটা একটু আলাদা ছিল, আর ডিজাইনটাও আলাদা, আর এই ডিজাইনটা আরও সুন্দর। তাই এগুলো তোমরা কিনতেই পারো 220 টাকা করে। আর যদি মনে করো 220 টাকায় এইগুলো কিনবে, তাহলে তোমাদেরকে আসতে হবে কংসাবতী। কংসাবতীর অপোজিটে দাদা বসছে। হস্তশিল্প মেলায় কোনোবার এসে শাড়ি কিনলে এটা হয়নি। আর এখন আমার কাছে যে শাড়িটা রয়েছে, এটা আমার সব থেকে বেস্ট লাগছে, কারণ আমার দুটো প্রিয় কালার রয়েছে। এক হচ্ছে কালো, তার সাথে লাল। এটা কি শাড়ি রয়েছে গো? ঘিচা সিল্ক। কিরকম দাম? 1800 টাকা। মানে একটু কম সম হবে? নেবো বলছি, একটু কম সম করো। 1600, মানে একবারে 200 টাকা কমালে, আর একটু কমবে না? 1600, লাস্ট 1600 বলে দিয়েছে। ভাবছি নেবো কি নেবো না, বাট শাড়িটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এর কি আরো কালার কম্বিনেশন আছে? কি কি আছে একটু দেখাও তো। প্রত্যেকটাই ডিপ ডিপ কালার। বাহ, রানী কালারটাও ভীষণ সুন্দর, খুব ব্রাইট। ওখান থেকে ঋতুপ্রিয়া বলছে এটাও ভীষণ সুন্দর। কালোর সাথে অরেঞ্জ না, কালোর সাথে অরেঞ্জ আমি পছন্দ করি না, যাদের পছন্দ তারা নেবে। কিন্তু আমার এই দুটো কালারের মধ্যে আমি একটু সমস্যায় পড়ে গেলাম, কোনটা নেব কোনটা নেব বলো তো, তুমি বলো। কালোটা না, দেখেছো তো আমার পছন্দটাই বেস্ট, কালোটাই। এটাই ভীষণ সুন্দর লাগে, তাই এটাই নেব। দাও এটাই প্যাক করো তাহলে। সবাই যখন এটাই বলছে তাহলে এটাই নিই। ঘিচা সিল্কের পর এবার হাতে নিয়ে নিয়েছি একটা মসলিন। মসলিনের কালারটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারছি না, ভাবছি নিয়েই নেব। মানে বললাম না, মাসের শেষে আমি তো খরচা করছি। এটার কিরকম দাম আছে? এটা 2500 টাকা। এটা লাস্ট কত হবে? 2200। 300 টাকা কমালে আর একটু কমবে না? আর 100? আর হবেই না, মানে 2100 লাস্ট। 2500 থেকে 2100 এসছে। এবার কোন দুটো নেব? মানে দুটো নিলে বাড়িতে আজকে কেউ ঢুকতে দেবে না। এমনিতেই এত শাড়ি আমি ভরিয়ে দিয়েছি। এবার জিনিসটা দেখো কি সুন্দর, কি হালকা। এটা কি পিওর মাসলিন? কোথা থেকে আসছো তোমরা? ফুলিয়া থেকে আসছো? যে আমি তো পুরো খুলে খালে কি করেছি, আমাকে হেল্প করতে চলে এসেছে। এই শাড়িটা ভালো লাগছে বন্ধু, দারুণ না? এটার সাথে একটা সাদা স্লিভলেস ব্লাউজ, দারুণ লাগছে। আর এই যে গয়না আমি পরেই নিয়েছি, এই যে আর কিছু পরবো না, এটাই থাকবে। দেখো কি দারুণ, আমরা খুলে খালে যাতা করেছি। আমরা
ভুলে গেলে যাতা করে দিচ্ছেন, এটা ভীষণ সুন্দর। এর কি আরো কালার আছে? কি কি আছে একটু দেখাও তো, আমি তো এটাই পছন্দ করলাম। বাহ, সামনে সরস্বতী পুজো, হলুদ, সাদা, প্রত্যেকটা কালার তো দারুণ গো। বাহ, এটাও ভালো, এটাও ভালো, কিন্তু আহা, প্রত্যেকটা কালারই সুন্দর। বাহ, এটা তো দেখাও তো, এটা ঋতুপ্রিয়ার পছন্দ হয়েছে। খুলে একটু দেখাও, আমরাও দেখি। বাহ, এটাও সুন্দর, সিরিয়াসলি এটাও সুন্দর। দেখি, এটাও অসাধারণ। ওখান থেকে ঋতুপ্রিয়া বলছো অসাধারণ। সত্যিই তাই, ক্যামেরাতে আমরা কতটা বোঝাতে পারছি জানি না, বাট এটা অসাধারণ। এটাও কি সেম প্রাইস? 300? এটার দাম 2800? কেন ডিফারেন্স কেন? আচ্ছা, এটাতে বেশি ভরাট কাজ হয়েছে না? আমি যা শুরু করেছি মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। এই মাত্র দিদি দেখলো ওখানে একটা শাড়ি কিনলাম, ঠিক আছে, এবার চলে এসেছি তসর দেখতে। এটা কি পিওর তসর? আমার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে বলে তাই তোমায় খুলতে বললাম। কিরকম দাম আছে? 4600 টাকা। প্রথমে গেল 2800, এখন যাচ্ছে 4600। আমি আজকে হস্তশিল্প মেলায় থেকে যাই। এটা ব্লাউজ পিস আছে, আর এটা হচ্ছে আঁচলটা। শাড়িটার কালারটা সত্যি অনবদ্য, পুরো অন্য রকম। এটার অন্যটা কালার আছে না? এটা এক কালারের মধ্যে। এগুলোর সবই 4600? হ্যাঁ। আচ্ছা, এবার বলো, দেখো তুমি যখন বুঝতেই পেরেছো আমি এটা নেবো, আমার ভালো লেগেছে, এটা দাম লাস্ট কত হবে? 4400, এর বেশি মানে কমে হবে না? আমি কেছে ভিকিরি হয়ে যাবো বাড়িতে। দাও, পছন্দ হয়েছে যখন। সিরিয়াস বলো, একটু কম সম হবে না? ওর থেকে আর কম হবে না? তুমি তো আমাকে চেনো, বলো, কাও কম হবে না, ওর থেকে আর কম হবে না। তোমরা বলো, এটা আমি। ঋতুপ্রিয়া কি বলছিস? নিয়ে নাও, নিয়ে নাও। ও যা দেখছে সব বলছে নিয়ে নাও। হ্যাঁ, মানে আমি ভিকিরি হই। সিরিয়াসলি কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ইউনিক, খুব ইউনিক। সিরিয়াসলি সবাই যখন বলছে নিয়ে নিই, আর দুর্গাপুজোর সময় কিছু কেনাকাটা করবো না, এটাই লাস্ট। দিয়ে দাও এটা। শাড়ি কিনে আমি এখন চলে এসেছি এরকম সুন্দর একটা জায়গায়। স্টলটা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই ভাবলাম নিজে যখন দেখবো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এখানে সমস্ত মার্বেলের জিনিস রয়েছে, প্রত্যেকটা আইটেম অসাধারণ। যেরকম তোমরা লণ্ঠনটা দেখতে পাচ্ছ, তার পাশাপাশি প্রত্যেকটা বোল বলো, গণেশ ঠাকুর বলো, এবং গণেশ ঠাকুরের সিংহাসনগুলো দেখো, যার জন্য বেসিক্যালি আমি আরও আটকে গেছি এই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো বলে। এছাড়াও যারা মনে করছো যে শ্বেত পাথরের হামানদিস্তা রয়েছে, ঠাকুরের থালা বাসন রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, তার পাশাপাশি হামানদিস্তা, সব তোমরা এখানে পেয়ে যাবে। আর এই সব কিছুই কিন্তু শ্বেত পাথরের। মার্বেল ডাস্টের তো অনেক শোপিস তোমাদেরকে দেখিয়েছি, তবে আমার হাতে এখন রয়েছে বাগদেবী। আর দুদিন বাদেই সরস্বতী পুজো। দেখো, সরস্বতী পুজোর জন্য এখানে কত রকমের সরস্বতী ঠাকুর রয়েছে, আর এগুলো কিন্তু আমরা বাড়িতে খুব যত্ন করে রাখতে পারি। প্রত্যেকটা শোপিস দেখো অসাধারণ। তবে আমি এখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর 3টে রয়েছে, আমার হাতেরটা আমার বেশি ভালো লেগেছে। আর যারা একটু বড়র মধ্যে পছন্দ করো তাহলে তারা এটা নিতে পারো। এছাড়াও গণেশ ঠাকুর রয়েছে, বুদ্ধ মূর্তি রয়েছে, মা দুর্গা রয়েছে। গণেশ ঠাকুরের অনেক ছোট ছোট শোপিস রয়েছে, যেগুলো তোমরা গিফট আইটেম হিসেবেও কিন্তু সবাইকে দিতে পারো। এছাড়াও লাফিং বুদ্ধা রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। আর এখানকার শোপিসগুলো দেখো, উফ দারুণ। কিরকম দাম আছে এরকম এই শোপিসগুলোর? এই শোপিসটার দাম আছে আপনার 1200 টাকা দাম আছে। 1200। পাশেরটা? এটা দাম আছে 1050 টাকা। 1050। এটা ভীষণ সুন্দর, এটা টোটালি স্টোন ডাস্টের, পুরো ওয়াশেবল, লাইফ টাইম এরকমই রয়ে যাবে। আপনার যদি পরে হাত থেকে ভেঙে, যদি শক্ত জায়গায় পরে না ভাঙে, তো লাইফ টাইম আপনার কালার গ্লেজ সব একই রকম রয়ে যাবে। এটা দারুণ, এটা অসাধারণ। আর উপরেরটা কিরকম দাম আছে? এটা সেম আছে। হাতির সেটটা দেখতে পারেন, ওখানেও একটা সেট আছে হাতির সেট। হাতির সেটটা কিরকম দাম? আপনার 1050 টাকা দাম আছে। এগুলো 1050 করে? হ্যাঁ। আর এগুলো? এই সেটটা আপনার 1000 টাকা। 1000 টাকা পেয়ার। এই বুদ্ধটা দেখতে পারেন, বুদ্ধটা টোটালি স্টোন ডাস্টার। এখানে যা মাল আছে টোটালি স্টোন ডাস্ট আর পলি রেজিনের করা, সব ওয়াশেবল।
এটার ওয়েট আপনার প্রায় 2 থেকে 2.5 কেজির মতন ওয়েট হবে। এটার দাম আছে 1250 টাকা। অসাধারণ। আর আমার হাতে যে সরস্বতী ঠাকুর এটা রয়েছে 650 টাকা। এটা 650। আচ্ছা একটু কম সম হবে না? এটাও আসলে একটু কম, যেমন 650টা 600 টাকায় চলে আসবে, রেঞ্জ এরকমই রাখা আছে। এরকমই রাখা হ্যাঁ আছে। হ্যাঁ। এটার দাম তোমাদের পড়বে 600 টাকা। এটা দারুণ। এই ঘোড়ার সেটটা দেখতে পারেন, এটা আপনার 1800 টাকায় এত বড় সেট পেয়ে যাবেন। আমাদের ম্যানুফ্যাকচারিং হয় বলে এই রেট, না হলে আপনার এগুলো শোরুমে আরো অনেক বেশি প্রাইসে বিক্রি হয়। এটাও দারুণ। এটা 1800 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেকটা শোপিস অসাধারণ। হরিণগুলোও খুব সুন্দর। হরিণের আপনার পেয়ার আছে, এই পেয়ারটা আপনার 2400 টাকা পেয়ার। হুম। দুটো একসাথে এটা 2200 টাকা পড়বে পেয়ার, এইটা আর এইটা, এই দুটো আচ্ছা একসাথে একটা বসা আর 2200 একটা দাঁড় হ্যাঁ, করানো। দারুণ গো। আমি এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো এরকম সুন্দর একটা স্টল চোখে পড়লো, অসাধারণ। আপনার এই বুঝতেই পারছো আজকে আমি পুরো ভোরে শপিং করেছি, ঘরের জন্য, নিজের জন্য, জুয়েলারি অলরেডি কানে পরেই রয়েছি। এই এত কিছু শপিং করে এখন বাড়ি যাচ্ছি। হস্তশিল্প মেলা হচ্ছে শপিং করার বেস্ট আইডিয়া। এখনো কিন্তু এই মেলাটা 9 ফেব্রুয়ারি অবধি চলবে, দুপুর 1টা থেকে রাত 9টা চলে আসো। এখানে সত্যি বলছি নিজের জন্য এবং ঘরের জন্য প্রচুর প্রচুর সস্তায় জিনিস কিনতে পারবে। আমাকে দেখেই বুঝতে পারছো আমি কত কিছু শপিং করেছি। তাহলে আর কি, কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করো। আর হ্যাঁ, এবং মৌসুমীর সাথে থেকো। টাটা বাই।